এক মহাকাব্যের বিষাদময় বিদায়। রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গে যেন থমকে গেল ফুটবল বিশ্ব। স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল পর্তুগাল। আর সেই সঙ্গে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে চিরতরে থমকে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ার। নকআউটের এই হাই ভোল্টেজ ম্যাচে পুরোটা সময় লড়াই হলো সমানে সমানে। গোলশূন্য ম্যাচটি যখন অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়, ঠিক তখনই পর্তুগিজ রক্ষণের অসতর্কতা। যোগ করার সময়ের প্রথম মিনিটে মিকেল মেরিনোর চমৎকার ফিনিশিং। 1-0 গোলের এই এক আঘাতেই চূর্ণ হয়ে গেল 41 বছর বয়সী রোনালদোর শেষ বিশ্বকাপের স্বপ্ন। শুরু থেকেই প্রশ্ন ছিল, এই বয়সে বিশ্বকাপে খেলাটা তার জন্য একটু বেশি কঠিন হয়ে গেল কিনা। মাঠের পারফরমেন্সে যেন সেটাই সত্যি প্রমাণ করলো। 6টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি করলেও এবারের টুর্নামেন্টে চেনা ছন্দে ছিলেন না CR7। স্পেনের বিপক্ষে প্রথমার্ধে বল ছুঁতে পেরেছেন মাত্র 12 বার। বিদায়টি তাই বড্ড নীরবেই হলো এই মহাতারকার। রোনালদোর বক্তব্য, হ্যাঁ, এটাই ছিল আমার শেষ বিশ্বকাপ। এখন আমার সামনে ভাবার সময় থাকবে, পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ থাকবে, জীবন চলতেই থাকবে। আমি বিবেকের কাছে নির্ভর থেকে বিদায় নিচ্ছি। ফুটবল এমনই, কখনো জিততে হয়, কখনো হারতে হয়। 6টি বিশ্বকাপ খেললেন, কিন্তু প্রতিবারই ফিরতে হলো খালি হাতে। তবে বিশ্বকাপ জিততে না পারলেও 2016 সালের ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপাকেই নিজের কাছে বিশ্বকাপ জয়ের মর্যাদা দিয়েছেন এই পর্তুগিজ সুপারস্টার। ইউরোর পাশাপাশি 2019 ও 2025 সালে উয়েফা নেশনস লিগও জিতেছেন CR7। রোনালদোর বক্তব্য, আমি 2016 ইউরো জিতেছি। আমার কাছে সেই শিরোপার মর্যাদা বিশ্বকাপ জয়ের সমান। সে অর্জন চিরকাল আমার সঙ্গেই থাকবে। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। পর্তুগালের হয়ে 3টি শিরোপা জিতেছি। আমার আগে এই দলের কোনো শিরোপাই ছিল না, তাই আমার খুশি হওয়ার কথা। বিশ্বকাপ ট্রফি হয়তো রোনালদোর ছোঁয়া পেল না, কিন্তু ফুটবল বিশ্ব কখনো ভুলতে পারবে না এই ট্র্যাজিক হিরোকে। বিদায় ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগাল ও বিশ্ব ফুটবলে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে CR7 এর নাম।